তাদের সাথে কি ধরনের ঐক্য হতে পারে আমি সাধারণ শিক্ষার্থীদের প্রশ্ন রেখে গেলাম। সংগ্রামে উপস্থিতি আমি আরেকটি বিষয় বলতে চাচ্ছি। সর্বশেষ আপনারা লক্ষ্য করে দেখবেন, বিগত 15.5 বছরে ছাত্র দলের যে সকল নেতা কর্মী গুম এবং খুনের শিকার হয়েছে, শহীদ হয়েছে, সেই সকল শহীদ পরিবার, গুমের শিকার পরিবারের প্রতি এই নির্দলীয় সরকারের প্রধান ডক্টর ইউনূস সামান্যতম সহানুভূতির কোনো বক্তব্য আমরা আজকে পর্যন্ত লক্ষ্য করিনি। তিনি তেমন কোনো পদক্ষেপ কিংবা সেই পরিবারগুলোর সাথে সাক্ষাৎ করে সামান্যতম সহমর্মিতা পোষণ তিনি করেননি। আমরা তার অবস্থানে নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। তাকে স্মরণ করে দিতে চাই, তাকে স্মরণ করে দিতে চাই যখন তিনি নোবেল পুরস্কারে ভূষিত হলেন। বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সহ বিএনপির আপামর সকল নেতৃত্ব তাকে সাধুবাদ জানিয়েছিল এবং এই বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান হিসেবে তাকে আমরা করে নিয়েছিলাম, আপন করে নিয়েছিলাম। কিন্তু আজকের দিনে আমরা বিগত 15.5 বছরে দেখেছি তিনি বিভিন্ন সময় খুনি হাসিনার এবং এই হাসিনার পরিবার দ্বারা নির্যাতিত হয়েছেন। সরাসরি তাকে অপদস্থ করা হয়েছে। কিন্তু তিনি যখন এই প্রধান উপদেষ্টার পদে অধিষ্ঠিত হলেন, তারপর থেকে আজকের দিন পর্যন্ত আমরা কখনো লক্ষ্য করিনি ছাত্র দলের যে সকল নেতাকর্মী শহীদ হয়েছে, গুম খুনের শিকার হয়েছে, তাদের পরিবারের প্রতি, গুম শিকারের পরিবারের প্রতি সামান্যতম সহানুভূতি কিংবা সাক্ষাতের প্রয়োজনে তিনি অনুভব করেননি। আজ তিনি 9 মাস অতিবাহিত হয়েছে, তারই ধারাবাহিকতায় সাম্য হত্যা, পারভেজ হত্যা হয়, ছাত্র দলের নেতাকর্মীরা এখনো খুন হয়। কিন্তু এই সরকারের শীর্ষ পর্যায়ে থেকে কোনো বক্তব্য কিংবা সদিচ্ছার লক্ষ্য করে নিয়ে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যদি ছাত্র দল মনে করে এই শাহবাগ চত্বর থেকে এই যমুনায় আমরা পদযাত্রা শুরু করি, এই পদযাত্রা রোখার ক্ষমতার কারণে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, যদি তাদের এই ধরনের ষড়যন্ত্রমূলক এবং সদিচ্ছার অভাব আগামীতে লক্ষ্য করি, তাহলে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই